32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ব্যাপারে পিনাকি ভট্টাচার্য তার একটা ভূমিকা আছে। তিনি বারে বারে এই বলেছেন যে স্বৈরাচার বা স্বৈরতন্ত্রের যে নিদর্শন সেটি ভেঙে গুড়িয়ে দিতে। তিনি 32 নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন, এটাও যেমন আলোচনা এসছে। আবার নুহাশপল্লী, সেটা নিয়েও তিনি 32-এর পর নুহাশপল্লীর দিকে নজর দিতে বলেছেন, সেই হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। আবার দেখা যাচ্ছে যে তসলিমা নাসরিন, ভারতে অবস্থান করা বিতর্কিত লেখিকা, তিনি বলেছেন পিনাকি হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী। তার এটা বক্তব্যটা খুব ইন্টারেস্টিং। ইতিমধ্যে 32 নম্বরের বাড়ির এই ঘটনার কারণে পিনাকি ভট্টাচার্য বহুলভাবে আলোচিত। বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিটা স্ট্যাটাস বক্তব্য নিয়ে রিপোর্ট করছে নিয়মিতভাবে। তসলিমা নাসরিনের যেই বক্তব্য এসছে তার স্ট্যাটাসে, সেখানেও পিনাকি ভট্টাচার্য নিয়ে একটি মন্তব্য করেছেন। ফ্রান্সে থাকা প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা তিনি বলেন। তার স্ট্যাটাসটি একবারে হুবহু সেটা হলো যে ফ্রান্সের প্রেসিডেন্টকে লিখুন, সবাই লিখুন যে পিনাকি ভট্টাচার্য নামক এক ইসলামী সন্ত্রাসী প্যারিসে বাস করছে। সে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস এবং নৃশংসতা ছড়াচ্ছে, দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে। লিখুন এই হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসীটি গণতন্ত্র বিরোধী, মানবাধিকার বিরোধী, বাক স্বাধীনতা বিরোধী এবং নারী বিদ্বেষী। রিপোর্ট বেশি হলে ফ্রান্সের প্রেসিডেন্ট পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারেন। ইসলামী সন্ত্রাসীরা ফ্রান্সের ক্ষতি কম করেনি। আজ পিনাকি তার নিজের দেশে সন্ত্রাস করছে, কাল ফ্রান্সের সন্ত্রাস করতে পারে। সুতরাং প্রেসিডেন্ট ব্যাপারটা সিরিয়াসলি নিতেও পারেন, এই স্ট্যাটাস লিখেছেন। আর পিনাকির যেই বক্তব্যটা কালকে বেশ আলোচনা এসছে, সেটি হচ্ছে যে 32 নম্বর তো গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এটা কি হবে। তো তিনি বুধবার রাত 10:30টায় একটা ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে বুলডোজার ঢুকছে 32 নম্বরে, নির্মাণ ভাইয়েরা আসুন, যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন, ওইখানে 5ই মে 2013 শহীদদের স্মৃতিতে একটি মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে, ইনকলাব জিন্দাবাদ। এই হচ্ছে পিনাকির তিনি আবার আরেকটা স্ট্যাটাসে লিখেছেন যে 32-এর পর এবার নুহাশপল্লী নিয়ে পিনাকির পোস্ট। সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর স্ট্যাটাস দেওয়ার পর এবার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার পিনাকি ভট্টাচার্য। স্ট্যাটাসে তিনি নুহাশপল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণের দাবি করেন। তিনি লেখেন নুহাশপল্লী জাতীয় সম্পদ, নুহাশপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক। বুধবার এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি 32 নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন, ধানমন্ডি 32 নম্বরে ইতিহাসের দায় মোচন করতে আসুন। পিনাকি বলেন, ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন, গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। তিনি বলছেন যে আজ রাত 9টায় ইতিহাস রচিত হোক, আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি, ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের নিজের বক্তব্য এবং তাকে উদ্দেশ্য করে তসলিমা নাসরিনের বক্তব্য। নিশ্চয়ই এই আলোচনাগুলো চলছে। এবং ইতিমধ্যে আরেকটি ঘটনা জানিয়ে রাখি যে একটা গরুর ছবি দেখলাম, যে গরুটি 32 নম্বরের সামনে রাখা আছে, সেখানে নাকি ভুরি ভোজ হবে রাতের বেলায়, এমন ঘোষণাও দিয়েছেন কেউ কেউ, যেটি সংবাদ আকারে সামনে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।